এই মুহূর্তে ফটো সেশন চলছে। বিভিন্ন পোজে ফটোগ্রাফারকে আমরা দেখছি ছবি তুলতে। খেলোয়াড়েরা একই পোজে আছে, কিন্তু ফটোগ্রাফারদের পোজ চেঞ্জ হচ্ছে। এবার গুটি গুটি পায়ে পিডব্লিউডি স্কাইস্ক্র্যাপার্স এগিয়ে যাচ্ছে ছবি তোলার জন্য। সাদা জার্সির ভেতরে কমলা ফুটকি, এটি হচ্ছে পিডব্লিউডি ইউনাইটেড। গাঢ় নীল জার্সি পিডব্লিউডি স্কাইস্ক্র্যাপার্স। আমরা পিডব্লিউডি স্কাইস্ক্র্যাপার্স এর ফটো সেশনের জন্য সবাইকে এগিয়ে যেতে দেখছি, কিন্তু আমার কাছে মনে হচ্ছে এখানে একটু খেলোয়াড় সংকট আছে। আসলে খেলোয়াড় সংকট নেই, যেমন আমরা রাহুলকে দেখতে পাচ্ছি, তার আয়তন কম থাকায় আপনার কাছে মনে হতে পারে যে খেলোয়াড় সংখ্যা কম। এখানে কি আদৌ 9 জন প্লেয়ার আছে? ও গুনে গুনে 10 জন প্লেয়ার রয়েছে, 11 জন। সবাই কিছুটা শীর্ণকায় থাকার কারণে ভলিউম কম মনে হচ্ছে। এখানে ব্যালেন্স করার জন্য শরীফ পৌঁছে গেছে, গোলকিপার দানব আকৃতির গোলকিপার শরীফ। পিডব্লিউডি স্কাইস্ক্র্যাপার্স অর্থাৎ উঁচু ভবন এর নামের সাথে মিল রেখে তাদের গোলকিপার শরীফ দাঁড়িয়ে আছে স্কাইস্ক্র্যাপার্স এর মতোই। বাকি প্লেয়াররা শীর্ণকায় হলেও তাদের গোলকিপার কিন্তু সবকিছুকে ব্যালেন্স করে দিয়েছে। গোলকিপার যখন বারের সামনে দাঁড়াবে তখন কি করে গোল হবে, এটি নিয়ে আমি দুশ্চিন্তা। এক্ষেত্রে শাওলিন সকারের কথা আমরা কিন্তু বলতে পারি, কি করে একদম গোলকিপার সহ গোল করতে হবে। অনেকটা সেরকমই যথার্থ বলেছেন গুলজার ভাই। ওই পাশেও আমরা একজন পাহাড় সম প্লেয়ার দেখতে পাচ্ছি, আসেফ আইনান বক্স, চশমা পরিহিত প্লেয়ার দাওয়াল। তবে এই ম্যাচে অনেক চশমা পরিহিত প্লেয়ার দেখা যাচ্ছে। আচ্ছা, খেলা হয়েছে একটা যখন পাস দিবে তখন কিন্তু প্লেয়ার থেকে পাস দেওয়ার সুযোগ থাকে। দারুণ। উভয় দলের খেলোয়াড়েরা কমলা কালারের মোজা পরলেও আমরা রাহুলকে দেখতে পাচ্ছি টিয়া কালারের মোজা পরেছে। এই টিয়া কালারের কারণ কি, উদ্দেশ্য কি, এর বিশেষত্ব কি? খেলা শেষে তাকে প্রশ্ন করতে হবে। এখানে আমরা একজন প্লেয়ারকে পেয়েছি, পিডব্লিউডি প্লেয়ার্স এর অ্যাসিস্ট করা প্লেয়ার শাওন শাহরিয়া, জার্সি নাম্বার 38, যার প্রস্তুতি ম্যাচে মোবাইল পর্যন্ত হারিয়ে গিয়েছিল। এই খেলায় তার এত ডেডিকেশন, আমি তাকে এই খেলার তার অ্যাসিস্টের অনুমতি জানতে চাচ্ছি। আপাতত অনুভূতিহীন অবস্থায় আছি, তবে ভালো খেলার প্রত্যাশায়। পরবর্তী খেলা হচ্ছে আমাদের পিডব্লিউডি স্কাইস্ক্র্যাপার অ্যান্ড পিডব্লিউডি ইউনাইটেডের বিপক্ষে খেলা। বর্তমানে ফটো সেশন চলছে, কিছুক্ষণের মধ্যেই খেলা শুরু হবে। দুই হাফে খেলা বিভক্ত, প্রথম হাতে 20 মিনিট, তারপর ব্রেক টাইম, তারপর আবার 20 মিনিট খেলা। ফটো সেশন চলছে। পিডব্লিউডি ইউনাইটেডের প্লেয়ারের সংখ্যা আর এই পাশে দাঁড়িয়ে থাকা পিডব্লিউডি স্কাইস্ক্র্যাপার্স এর প্লেয়ারের সংখ্যা মনে হচ্ছে অর্ধেক। কিছু বহিরাগত প্লেয়ারকে আমি দেখতে পাচ্ছি, 6 নম্বর জার্সি পরিহিত প্লেয়ার, ভাড়াটে প্লেয়ার।
ভাই খেলছি তো ভাই সকালে খেলোয়াড়দের মধ্যে করমর্দন চলছে, কিন্তু সংখ্যাধিক্যের কারণে কর্মমর্দন এক পক্ষ দাঁড়িয়ে আর এক পক্ষ রানিং। শুভেচ্ছা বিনিময়ের শেষেই খেলা শুরু হয়ে যাবে। একজন প্লেয়ারকে গুটি গুটি পায়ে এগিয়ে যেতে দেখছি। স্কাই স্ক্র্যাপার্সের প্লেয়াররা কি বিভিন্ন জায়গা থেকে এসে উপস্থিত হচ্ছে কিনা জানি না। ভাই একটু আগে ম্যাচ খেললেন আবার ও এই টিম তো তাহলে ভালো স্ট্রং আছে। দিনাল তারপরে যে আওয়াল তারপরে এদিকে পিডব্লিউডি স্কাই স্ক্র্যাপার্সের একজন প্লেয়ারকে দেখা যাচ্ছে ব্যাগ হাতে মাঠে ঘোরাঘুরি করছে। তিনি কি ব্যাগ নিয়ে খেলবেন কিনা কে জানে। রাহুল আছে। খেলা শুরুর অপেক্ষায় 7 নম্বর জার্সি পরিহিত রাহুল টিয়া কালারের মাঠের একমাত্র মোজা পরা, টিয়া কালারের মোজা পরা। কচি কলা পাতা কালারের মোজা পরা, সেটির মধ্যে একটি কালো শেডও দেখা যাচ্ছে। নিজের টিম থেকে এই আলাদা মোজা পরার পিচ করে কি তিনি নিজের বিশেষ কোনো বিশেষত্ব বোঝা যাচ্ছেন কিনা আমরা বুঝতে পারছি না, নাকি কারো দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা। ধানমন্ডিতে মাঠে আজ প্রমিলা দর্শকদের ভিড় আমরা দেখতে পাচ্ছি রাহুলের অটোগ্রাফ নেয়ার জন্য। উপচে পড়া ভিড়। রাহুল মিটিমিটি হাসছে, ঘুরে তার ফ্যান ফলোয়ারদের একটু হাত মারানোর চেষ্টা করছে। এই পাশে আমি আরেকজন প্লেয়ারকে দেখছি হাতে চকলেট এবং দুটি পানির বোতল নিয়ে এগিয়ে যাচ্ছে। গোলকিপার শরীফের প্রস্তুতি দেখে মনে হচ্ছে সে গোল ঠেকানোর জন্য যতটা প্রস্তুতি নিচ্ছে তার থেকে অপোজিশনের প্লেয়ারদের পা ভাঙার জন্য অ্যাংলেট ট্যাংলেট পরে, মূল স্ট্রাইকারদের ডিফেন্ডারদের পায়ে অ্যাংলেট না থাকলেও সব অ্যাংলেট শরীফ একাই পড়েছেন বলে মনে হচ্ছে। শরীফকে দেখে আমার মনে হচ্ছে তিনি এমএমএ বক্সিং এর প্রিপারেশন নিয়ে এসেছেন আজ। খেলা শুরু হয়ে গেল রেফারির বাঁশির মাধ্যমে। মাঝ মাঠে বল দখলের লড়াই। পিডব্লিউডি স্কাই স্ক্র্যাপার্স আক্রমণে গিয়েছে। কর্নার। শুরুতেই একটি আক্রমণ। ছোট করে কর্নার নেওয়া হলো। রাহুল কিন্তু বলের দখল রাখতে পারলেন না। আক্রমণে পিডব্লিউডি ইউনাইটেড। ডিফেন্স থেকে বল ক্লিয়ার হলো। পিডব্লিউডি ইউনাইটেড একজন প্লেয়ারকে কাটিয়ে দিলেন, বল পেলেন, শট কিন্তু এখনো আক্রমণ, এখনো গোলের সম্ভাবনা আছে। হ্যান্ডবলের আবেদন। কমিটির কাছে দৃষ্টি আকর্ষণ করছি খেলার ভার অন্তর্ভুক্ত করার জন্য। পিডব্লিউডি স্কাই স্ক্র্যাপার্সের একটি ব্যর্থ আক্রমণ। রাহুল থেকে আওয়াল,
জয়নাল টনি ভাই বল পেয়ে গেলেন জয়নাল বল নিয়ে আগাচ্ছে। রুবায়েত স্যার একজনকে কাটিয়ে নিলেন। রুবেল স্যার ডিবক্সের ভিতর ঢুকে গিয়েছেন। শট শট চেষ্টা এখান থেকে শট, কিন্তু আমাদের সেই গোলরক্ষক, সেই দানবীয় গোলরক্ষকের পারফরম্যান্স। এখানে শাওলিন সকারের মতো শট না করলে আমার মনে হয় না গোলকিপার শরীফকে ভেদ করা যাবে। 60 নাম্বার জার্সি পরিহিত খেলোয়াড় এই সাইড কি তার ওজন না অন্য কিছু? ফিস্ট করে বলটি পাঠিয়ে দিলেন কর্নার। দারুণ একটি সুযোগ ছিল পিডব্লিউডি ইউনাইটেডের সামনে এগিয়ে যাওয়ার, কিন্তু এখানে সাজু ভাইকে দেখছি গোল পোস্টের ভিতরে পারলে ঢুকে যাচ্ছেন গোল ঠেকানোর জন্য। ইফতেখার স্যার থেকে অনুপ্রাণিত এই ম্যাচের আজকের একমাত্র ফুল প্যান্ট পরিহিত প্লেয়ার জয়নাল থ্রো করছে। তোফাজ্জল স্যার পাস, রুবেল স্যার পড়ে গেলেন। বল পেয়ে গেল দিনার, এগিয়ে যাচ্ছে আক্রমণে পিডব্লিউডি স্কাইস্ক্র্যাপার্সের। শট করবেন কিনা ভাবছেন, ক্রস করলেন, ওখানে ফাঁকায় দাঁড়ানো খেলোয়াড়, আবার একটু জন্য হলো না। একটি অসাধারণ সুযোগ ছিল পিডব্লিউডি স্কাইস্ক্র্যাপার্সের সামনে এগিয়ে যাওয়ার। ভাড়াটে প্লেয়ার শট করেছিলেন কিন্তু কাজ হলো না। নয় নম্বর জার্সি স্কার্ফের কাছ থেকে বল কেড়ে নিলেন ইউনাইটেডের জয়নাল। সেখান থেকে আবারও দিনার, কিন্তু গোল কিক পিডব্লিউডি ইউনাইটেডের অনুকূলে। খেলার স্কোর পিডব্লিউডি ইউনাইটেড 0, পিডব্লিউডি স্কাইস্ক্র্যাপার 0। গোল কিক কিন্তু ভুল গোল কিক। আবার ভাড়াটে প্লেয়ার মিজান বল নিয়ে আগাচ্ছেন, পাস দিলেন কিন্তু সেটি ধরতে পারলেন না, গোল কিক। স্কাইস্ক্র্যাপার স্যার ডিফেন্স লাইনে আমরা দেখতে পারছি টিমের ওনার হারুন স্যার উনি নিজেই দাঁড়িয়ে গেছেন, হয়তোবা প্লেয়ার সংকট আছে। থ্রো ইন থেকে হারুন স্যার বলটি ক্লিয়ার করলেন, তবে ঠিকমতো ক্লিয়ার হলো না। পরবর্তীতে মিজানকে আবারও ক্লিয়ার করতে হলো। থ্রো ইন ইউনাইটেডের পক্ষে থ্রোইং নিতে এসেছেন সৌরভ স্যার, সেখান থেকে রোবায়েত স্যারকে দিলেন। নিজেদের ভিতরে পাসিংয়ের চেষ্টা, রোবায়েত স্যার দারুণ একটি শট করেছিলেন, কিন্তু সেখানে কোনো ফরওয়ার্ডের প্লেয়ার না থাকায় গোল কিক। আমরা দেখতে পাচ্ছি রাহুল ট্যাকেল করার চেষ্টা করছিল কিন্তু এখন পর্যন্ত সে পায়ে বলই লাগাতে পারেনি। কচি কলাপাতা কালারের বিশেষ একটি মোজা পরে মাঠে খেললেও এখনো পর্যন্ত তিনি পায়ে কোনো বলই লাগাতে পারেননি। বল দখলের লড়াই পিডব্লিউডি ইউনাইটেডের জয়নাল, সেখান থেকে সমীরন স্যার নিজে শট খেলবেন কিংবা ভাবছেন, শট করলেন। সুন্দর একটি প্রচেষ্টা ছিল জয়নাল থেকে সমীরন স্যার, সেখান থেকে গোল করার চেষ্টা ছিল কিন্তু গোল হলো না। মুহুর্মুহুর আক্রমণ করছে দুইটি দলই কিন্তু এখনো পর্যন্ত কেউই গোলের দেখা পায়নি। আমরা আশা করছি এই খেলায় বেশ কয়েকটি গোল হবে, কারণ উভয় দলেরই আক্রমণের প্রতি আগ্রহ বেশি ডিফেন্সের তুলনায়। আবারও আক্রমণে পিডব্লিউডি স্কাইস্ক্র্যাপার্স, তবে রাখতে পারলেন না বল, গোল কিক। গোল কিক থেকে বল পেল আতিক ভাই, সেখান থেকে জয়নাল ভাই।
এ কি সেই জয়নাল হাজারি নাকি জয়নাল আবেদিন? 38 নাম্বার জার্সি পরিহিত খেলোয়াড় কিছুটা উত্তেজিত তিনি। এখানে আমরা লক্ষ্য করলাম যে এর আগে শাওন শাহরিয়ারের জার্সি নাম্বার ছিল 38, জয়নালের জার্সি নাম্বারও 38। এটা কি বয়স না ব্যাচ, আমরা একটু সন্দিহান। বল পায় পলাশ, পাস বাড়িয়ে দিয়েছেন কিন্তু আতিক ভাই ক্লিয়ার করে দিলেন। আবারও পলাশের হেডে বল চলে গেল সামনে, কিছুটা বিক্ষিপ্ত খেলা এই প্রান্ত থেকে ও প্রান্ত। সমীরন স্যারের পায়ে বল, শট করেছেন, সাজু ভাই ব্লক করলেন, জীবন দিয়ে বলটি ঠেকালেন। হাওয়ায় ভেসে গিয়েছে বল, কোন দল পাবে দেখা যাক, কেউই পেল না। রুবেল স্যারের হাতে পায়ে বল, পাস বাড়িয়েছেন কিন্তু সেখানে সেই দেওয়াল। দুর্ভেদ্য দেয়াল শরীফ বলটি লুফে নিলেন, হাওয়ায় ভাসিয়ে দিয়েছে শরীফ। এই পাশে অনেকগুলো আক্রমণ হলো, শরীফ রিটেনিং ওয়ালের মতো এই পাশের গোলকিপার ঠেকিয়ে রেখেছে। বিপক্ষের ফরওয়ার্ডেরা শরীফের সামনে এসেই কিছুটা বিচলিত হয়ে যাচ্ছে। মাইনাস করেছিলেন সেখানে কিন্তু প্লাস করার কেউ ছিল না, তাই কর্নার। আমরা এখানে ইউনাইটেডের একজন সাইড প্লেয়ার ক্রীড়া সম্পাদক মেহেদী স্যারকে দেখছি, তিনি গা গরম করছেন, কমিটির প্লেয়ার। ও দারুণ একটি সুযোগ পেয়েছিল কিন্তু পিডব্লিউডি ইউনাইটেডের ডিফেন্ডাররা বলটি ব্লক করে কাউন্টার অ্যাটাকে উঠে এসেছেন সৌরভ ভাই, কিন্তু ভুল পাস, কর্নার। কর্নার। এই পাশে ডিবক্সে আমরা দেখতে পাচ্ছি 7 নম্বর জার্সি পরিহিত সুদূর সিরাজগঞ্জ থেকে আগত প্লেয়ার রাসেল। হারুন স্যার ক্লিয়ার করলেন, সমীরন স্যারের পায়ে বল, রাহুল এপার থেকে ওপারে শুধু দৌড়িয়ে বেড়াচ্ছে, বাতাসের গতির মতো পায়ে বল লাগাতে না পারলেও হাতে থ্রো করলেন। ইউনাইটেডের ডিফেন্ডার আতিক ভাই বলটি ক্লিয়ার করে দিলেন। 7 নম্বর পেয়ে জার্সি গেছেন সিরাজগঞ্জ। সৌরভ স্যার। একটি খুবই সুযোগ মিস হয়ে গেল। সৌরভ স্যার বলটি কিক করেছিলেন কিন্তু গোল বারের কয়েক ইঞ্চি সাইড দিয়ে চলে গেল, ফলে গোল কিক। পিডব্লিউডি স্কাই স্ক্রেপার্সের গোলরক্ষক শরীফ বলটি হাওয়ায় ভাসিয়ে দিলেন কিন্তু Handball। সেখানে ইউনাইটেডের ডিফেন্ডার আতিক ভাই পা দিয়ে না পেরে হাত দিয়ে বলটা ট্যাকেল দেওয়ার চেষ্টা করলেন। তিনি বলের গতিতে তার বাঁ হাতটি এগিয়ে দিলেন, ফলে হ্যান্ডবল। এদিক থেকে ওদিক, ওদিক থেকে এদিক বল নিয়ে দুই পক্ষের ছোটাছুটি, কিন্তু কেউই গোলের দেখা পাচ্ছেন না। প্রথম ম্যাচে আমরা ফ্রি কিক থেকে একটি গোল হতে দেখেছিলাম, আবারও কি গোল হবে কিনা। ফ্রি কিক করবে ফ্রি কিকের জন্য 5 নম্বর এবং 8 নম্বর দুজন জার্সি পরিহিত খেলোয়াড় প্রস্তুতি নিচ্ছে। ফ্রি কিক কিক হয়ে গেল। কিন্তু কাজ হলো না, গোল বারের অনেকখানি উপর দিয়ে বলটি চলে গেল মাঠের সীমানার বাইরে। গোল কিক পিডব্লিউডি ইউনাইটেডের অনুকূলে। গোল কিক থেকে বল আবার চলে গেল অন্য প্রান্তে। সাজু ভাই সেখানে চেষ্টা সমীরন করলেন, স্যারের পায়ে বল, ফাঁকায় সুযোগ কিন্তু তার কিন্তু সে শটটি আবারও শরীফ return goal। লুফে নিল, হাত দিয়ে বলটি পাঠিয়ে দিল অন্য প্রান্তে, তবে সেখানে তার দলের কোনো খেলোয়াড় ছিল না।
থ্রোইন পিডব্লিউডি স্কাই স্ক্রেপার্সের অনুকূলে। থ্রোইন থেকে আক্রমণে যাওয়ার চেষ্টা পিডব্লিউডি স্কাই স্ক্রেপার্সের। পলাশের পায়ে বল, তবে রাখতে পারলেন না রাহুল। অবশেষে রাহুলের পায়ে বল, পাওয়ার পেলে কিন্তু বাজে শট। বলটি এই খেলা বাড়িয়েছিলেন, তবে সেটি গতি বেশি থাকায় তার দলের খেলোয়াড় রিসিভ করতে পারলো না। গোল কিক। না না, রাহুল স্ট্যামিনা আছে, কাঁদবে না, রাহুল কাঁদবে না। বল পেয়ে গেল সৌরভ স্যার। এই শোভন ভাই, রেডি হন আপনারা, টস দিয়ে ফেলেন। বসে আছেন কেন? আতিক ভাইয়ের পায়ে বল, সেখান থেকে জয়নাল ভাই বা পায়ের পাস বাড়িয়েছিলেন, কিন্তু বলটি চলে গেল মাঠের বাইরে। থ্রোইন পিডব্লিউডি স্কাই স্ক্রেপার্সের অনুকূলে। থ্রোইন করলেন পলাশ, সেখান থেকে বল চলে গেল গোলকিপারের হাতে। পিডব্লিউডি ইউনাইটেড আবারও আক্রমণে যাওয়ার চেষ্টা। সমীরণ স্যার ডান প্রান্ত থেকে আক্রমণ, একজন খেলোয়াড়কে কাটালেন, কিন্তু ডিফেন্ডার বলটি ক্লিয়ার করে দিল। এবার ডিফেন্স থেকে আতিক ভাই কিছুটা উপরে উঠে এসেছেন, কিন্তু বলটি রাখতে পারলেন না। থ্রোইন। এইমাত্র কমিটির প্লেয়ার মেহেদী স্যার মাঠে নামলেন। খেলোয়াড়ের পরিবর্তন। রাহুল বল দিয়ে চিতিয়ে বল ট্যাকেল দেওয়ার চেষ্টা করছে। ভাড়াটে প্লেয়ার উল্টাপাল্টা শট দিয়ে বলকে অনেক দূরে পাঠিয়ে দিল। মেহেদী স্যারের পায়ে বল, সেখান থেকে রুবেদ স্যার বল বাড়ালেন সামনে, কিন্তু বল চলে গেল মাঠের বাইরে। গোল কিক। গোল কিক। শরীফকে আমরা খুব রাগান্বিত দেখছি, দলের প্লেয়ারদেরকে বকাবাদ্য করছে, যা মোটেই কাম্য নয়। শরীফ বা পায়ে বলটি হাওয়ায় ভাসিয়ে দিলেন, সেখান থেকে সুযোগ সৃষ্টি হয়েছে, তবে দেখা যাক। বলের নিয়ন্ত্রণ রাখতে পারলেন না খেলোয়াড়, পেয়ে গেল সাকিব। বলটি ক্লিয়ার করার চেষ্টা, একই জায়গায় অনেকক্ষণ ধরে বলটি ঘোরাঘুরি করছে, তবে বলের দখল কেউই রাখতে পারলো না। বল চলে গেল স্কাই স্ক্রেপার, কিন্তু এত অল্পের জন্য রক্ষা, তবে সেখানে অসাধারণ গোল। ডিফেন্ডারদের ব্যর্থতায় প্রথম গোলের দেখা পেল পিডব্লিউডি স্কাই স্ক্রেপার্স 1, পিডব্লিউডি ইউনাইটেড 0। প্রথমার্ধেই লিড দিয়ে নিল পিডব্লিউডি স্কাই স্ক্রেপার্স। সম্পূর্ণ দলীয় প্রচেষ্টায় তারা একটি গোল আদায় করে নিল কাউন্টার অ্যাটাকে। ডিফেন্সের ভুলে পিডব্লিউডি ইউনাইটেড একটি গোল খেয়ে গেল। 1-0 গোলে পিছিয়ে পিডব্লিউডি ইউনাইটেড। মিজান পাস করলো, রাহুল দেখা যাক বলটি ধরতে পারে কিনা, কিন্তু না। সৌরভ স্যারের নিয়ন্ত্রণে বল, আবার আক্রমণে পিডব্লিউডি স্কাই স্ক্রেপার্স। ইতিমধ্যেই তারা 1-0 গোলে এগিয়ে আছে।
আর কেউ নাই তো ওই পাশে ইনশাআল্লাহ আর কেউ নাই তো ওই পাশে তাই খেলোয়াড়দের জিজ্ঞেস করলে তো এই যে এই শরীফ গোল দিছে কে গেছে আমি জানি হ্যাঁ আরে না বল ডিপ্লেক্ট কইছে এক্সেস কে কে যাচ্ছে বেলাল ইঞ্জি গ্রেল আবারও আক্রমণে স্কাই স্ক্র্যাপার্স ডান প্রান্ত দিয়ে আক্রমণের চেষ্টা কিন্তু বল রাখতে পারলেন না রুবাইত স্যারের পায়ে বল এগিয়ে দিয়েছেন মেহেদী স্যারের কাছে ওটাতে কি 10 নম্বর জার্সি পরিহিত মেহেদী স্যার বল পায়ে এগিয়ে যাচ্ছেন একজন খেলোয়াড়কে কাটালেন কাকে পাস দিবেন ভাবছেন সেখান থেকে বল পেয়ে গেল রাসেল তবে রাখতে পারলেন না বল চলে গেল জয়নাল ভাইয়ের কাছে সেখান থেকে আতিক ভাই বলটি ক্লিয়ার করে দিলেন আবারও রাসেলের পায়ে বল দারুণভাবে বলটি রিসিভ করে ডান প্রান্ততে মেহেদী স্যারের কাছে দিলেন গোল কিক গোল কিকের জন্য প্রস্তুত শরীফ ওই পাশে হারুন স্যার ডিফেন্সে এবং ওই পাশে সাজু ভাই 409 নম্বর জার্সি পরিহিত প্লেয়ার এটা কি তার বয়স না ওজন না অন্য কিছু আমরা জানি না নাকি ভাবির মোবাইলের শেষ 3 ডিজিট ফ্রি কিক থেকে বল পেয়ে গিয়ে রাসেল থেকে রাহুল ক্লিয়ার করে দিলেন এই রুহুল তোর ইয়া কেন এরকম ফাস্টার এরকম এটা নিয়ে অনেক প্রবলেম হয়েছে ইতিহাসে আমার সাবডিভিশনে খুব ভালো লাগছে ঠিক আছে জায়দুল নবী ভাই ইতিহাসে প্রথমবারের মতো 7 নম্বর জার্সি পরিহিত ডিফেন্ডার রাহুল এইমাত্র বলটি ক্লিয়ার করে দিলেন থ্রোইন পিডব্লিউডি স্কাই স্ক্র্যাপার্স এর অনুকূলে থ্রোইন করলেন পলাশ লম্বা থ্রোতে বলটি আগে বাড়ালেন কিন্তু চলে গেল পিডব্লিউডি ইউনাইটেডের আক্রমণ জয়নাল ভাই বল পায়ে এগিয়ে যাচ্ছেন শট নিলেন কিন্তু শরীফের সেই দেয়াল ভেদ করতে পারলেন না তিনি না দর্শক তো বল মেহেদী স্যারের পায়ে কিন্তু আর জায়দুল নবী ভাই চার দিয়ে ফেলছে সাভারে জয়নাল ভাই আবারও বলের দখল পেয়েছেন সেখান থেকে রুবায়েত স্যার শট করলেন কিন্তু গোল রক্ষক শরীফের হাফ টাইম শেষ এবং 1-0 গোলে স্কাই স্ক্র্যাপার্স এগিয়ে তৃপ্তির হাসি নিয়ে মাঠ ছাড়ছে রাহুল এবং গোলরক্ষক শরীফ খেলা তো খেলা এটা তো আগে আসলো আমরা তো আশাবাদী আমরা আশাবাদী ইনশাআল্লাহ ইউনাইটেড তো প্র্যাকটিস খুব ভালো খেলছে কিন্তু আজকেও ভালো খেলছে কিন্তু গোল খেয়ে গেছে আমাদের শর্ট হয় না ফিনিশিং হয় না
এই চোরটান ভাই, চোরটান ভাই আছে ওই ফুলদা। এ ভাই এই আমারটা নিয়েন না, পড়ে যাবো। আরে বল দাওয়াল বল পড়া আছে বল। এই বল কেমন লাগবে? বল পরীক্ষা বল। দ্বিতীয় হাফের খেলা শুরু। পিডব্লিউডি ইউনাইটেড ভার্সেস পিডব্লিউডি স্কাই স্ক্র্যাপার্স। ইতিমধ্যে স্কাই স্ক্র্যাপার্স 1-0 গোলে এগিয়ে। আমরা পিডব্লিউডি ইউনাইটেডের একজন বদলি প্লেয়ার দেখতে পাচ্ছি, আসেফ আইনান বক্স। দাওয়াল বিশাল শরীর নিয়ে মাঠের এক কোণায় দাঁড়িয়ে আছে, এই পাশ দিয়ে কাউকে ঢুকতে দিবে না এমন মনোভাব। দিনারের শট, গোলকিপার ধরে ফেললেন। বক্স কিক করছেন। চশমা পরিহিত প্লেয়ার বক্স। এই খেলায় অনেকগুলো চশমা পরিহিত প্লেয়ারকে দেখতে পাচ্ছি আমরা। জয়নাল, এই বস মাটি ডাবে যাচ্ছে তো। গোলের চেষ্টা কিন্তু গোলকিপার ঠেকিয়ে দিলেন। শুয়ে পড়ে বলটি ধরে ফেললেন। দা ওয়াল খ্যাত। এ কি নর্মাল বাউন্ডারি ওয়াল না রিটার্নিং ওয়াল? সহ বাউন্ডারি ওয়াল। রাসেল, রাসেল থেকে সমীরন স্যার। আতিক, জয়নাল, সমীরন স্যার। ছোট ছোট পাসে এগিয়ে যাওয়ার চেষ্টা করছে ইউনাইটেড। শট কিন্তু ক্রসটি মিস হয়ে গেল, গোল হলো না। এখন এটাকে চলে গেছে। একটা ছেলে ডিফেন্স করতেছিল, এটা ফাইভ বলিশার থেকে আগত। আরে আটলিশে আমাদের ফাইভ ভালো খেলে, ও সামনে খেলে ঠিক আছে। ডিফেন্সে বক্সের মাঝখানে দিয়ে আদিক বেড়ে সাইডে দিলে ভালো হবে না। বক্স হ্যাঁ না, এটা সাইডে ঠিক আছে। বক্সের মাঝখানে ও হোল্ড করতে পারে, বড় শরীর তো হাতটা দিয়ে এই যে হাত ছড়ায়া দেখছিস কি পরিমাণ এরিয়া। রুবেল স্যারের সাথে দেবুর কিন্তু একটা মিল আছে, হাইট টাইট কর্নার শট, হাত দিয়ে বল ধরার চেষ্টা করলেন সৌরভ স্যার। একটি হলুদ কার্ড। এই সৌরভ স্যার। দারুণ উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে চলছে পিডব্লিউডি ফুটবল ফিয়েস্তা সিজন 2। শরীফের শট, রুবেল স্যার ধরতে পারলেন না। ইউনাইটেডের
ইউনাইটেডের রাশেদ বল পাস করলো, গোল কিক। পিডব্লিউডি ইউনাইটেডের অনুকূলে এখানে এখানে মাটি কাঁপছে দেখা যাচ্ছে, একজন হেভি প্লেয়ার মাঠে জোর দিয়ে হাঁটছে দেখে মনে হয় মাঠ কাঁপছে। দাদা লুডো খেলে আর তার থেকে ভাই লুডো খেলে গ্রুপে দেখছি বক্স মানে ওই রাত্রে তো সময় পাই কই থ্রো ইন পিডব্লিউডি ইউনাইটেডের জয়নাল ভাইয়ের পায়ে বল পাস দিয়েছেন আতিক ভাইয়ের উদ্দেশ্যে। আবারও জয়নাল মিস, তবে এইমাত্র রাহুল একটি ইন্টারসেপ্ট করলেন বল। আতিক ভাই থ্রো ইন করে খেলা বল আবার মাঠে প্রবেশ করালেন। হাত দিয়ে ধরার চেষ্টা, হ্যান্ডবল। পা দিয়ে ধরতে না পারলেও স্কাই স্ক্র্যাপার্সের প্লেয়ার হাত দিয়ে ধরার চেষ্টা করেছে। ফাউল ফাউল হলুদ কার্ড। ভাড়াটে প্লেয়ার মিজান বিপজ্জনকভাবে খেলার কারণে রেফারি একটি হলুদ কার্ড প্রদান করলেন। শর্ট করবেন রুবাদ স্যার, ডি বক্সের ভিতরে খেলোয়াড়দের জটলা। ফ্রি কিক হাওয়ায় ভাসিয়ে দিয়েছেন বল, কিন্তু তিনি তার দলের কোনো প্লেয়ারকে খুঁজে পেলেন না, ফলে গোল কিক পিডব্লিউডি স্কাই স্ক্র্যাপার্সের অনুকূলে। তারা ইতিমধ্যে 1-0 গোলে লিড নিয়েছে। ইউনাইটেড গোল পরিশোধের চেষ্টা করছে পাল্টা আক্রমণ করে, কিন্তু এখনো পর্যন্ত তারা সফল হতে পারছে না। গোল কিক করবে শরীফ, গোল কিক করলো, সেখানে বক্স হেড করে বলটি ক্লিয়ার করলেন। একটু হলে তার চশমাটি ভেঙে যেতে পারত। এদিকে একটি ফাউলের ঘটনা ঘটেছে। পিডব্লিউডি ইউনাইটেডের অনুকূলে রুবায়েত স্যার জয়নাল, দিলেন, সেখান থেকে জয়নাল ভাই রাসেল, পলাশ বলটি ক্লিয়ার করে দিলেন। তোমার দৌড় হচ্ছে না তো তুমি হাঁটতেছো কেন থ্রো ইন করছেন বক্স, বক্স। 44 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড়। এই 44-এর অর্থটা কি? এটা কি তার বুকের সাইজ? পারফেক্ট 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 ভাই পারফেক্ট। এই কমেন্টেটর যদি স্লেজিং করে তাহলে কেমনে হবে? আরে না এগুলো জাম আছে। দৌড়ায় বক্স থ্রো করার জন্য আগাচ্ছে। বক্স বলটি থ্রো করলেন, রুবায়েত স্যারের পায়ে বল, বল পায়ের ডান প্রান্ত থেকে আক্রমণের চেষ্টা। আতিক, মাঝ মাঠে আতিক ভাই বল পায়ে এগিয়ে যাচ্ছেন, কিন্তু বল রাখতে পারলেন না তিনি। দিনার আক্রমণে পিডব্লিউডি স্কাই স্ক্র্যাপার্স, শট, দিনার আবারও কি শট করবেন কিনা, কিন্তু সেখানে আতিক ভাই বলটি দারুণভাবে ব্লক করলেন। আবারও দিনারের পায়ে বল, শট করলেন কিন্তু দুর্বল শট, গোলকিপার সহজেই বলটি লুফে নিলেন। লক্ষ্যভেদ হলো না। আবারও আক্রমণে পিডব্লিউডি স্কাই স্ক্র্যাপার্স, বাম প্রান্ত থেকে আক্রমণ। পলাশ থেকে মাহফুজ, মিজান, দিনার আক্রমণের চেষ্টা করছে, আবারও কিন্তু অল্পের জন্য গোলবারের উপর দিয়ে চলে গেল বলটি। দূরপাল্লার শট ছিল, কিন্তু গোল হলো না। শট করার পর আহত হয়ে পড়লেন দিনার, সময় ক্ষেপণের কিছুটা প্রচেষ্টা। এই 44 কোমরে হাত দিলে হবে না তো। এই 44 কোমরে হাত দিলে হবে না। মাঠের ভিতরে ফিজিও চলে এসেছে, সময় গড়িয়ে যাচ্ছে। পিডব্লিউডি ইউনাইটেডকে খেলায় ফিরতে হলে আরো একটি গোল করতে হবে। দিনার হালকা ইনজুর্ড হয়ে মাঠে অর্ধবসার অবস্থা রয়েছে, সে মনে হয় যে মাঠ থেকে উঠতেই যাচ্ছে না, চশমা হাতে নিয়ে, চশমাও মনে হয় ক্ষতিগ্রস্ত।
জুতার ফিতা বাঁধছে, শুয়ে পড়ছে, এভাবে করে সময় ক্ষেপণের চেষ্টা করছে পিডব্লিউডি স্কাই স্ক্রাপার্স। এরপরে ওই যে একের সাথে গোল কিক, বক্স, বক্সের পায়ে বল, পাস দিলেন রাশেদ। রাশেদের উদ্দেশ্যে, হ্যান্ডবল। বল, ফ্রি কিক পিডব্লিউডি ইউনাইটেডের অনুকূলে। বস ভাই লম্বা দূরত্বে শট নেবে একটা বলে দাও। বক্স বল বাড়িয়ে দিয়েছিলেন কিন্তু লক্ষ্যভ্রষ্ট হয়েছিল। তবে এখন আবার পিডব্লিউডি ইউনাইটেডের পায়ে বল, শট! অল্পের জন্য দারুণ একটি শট ছিল, তবে অল্পের জন্য গোলবারের পাশ দিয়ে চলে যাওয়ায় গোল কিক। আক্রমণ, পাল্টা আক্রমণের মধ্য দিয়ে খেলা চলছে। শরীফ বলটি গোলকিকে হাওয়ায় ভাসিয়ে দিলেন। ডান প্রান্ত থেকে আক্রমণ, 5 নম্বর জার্সি বলটি পাস করলেন কিন্তু এই প্রান্তে কেউ ছিল না, গোল কিক। আবারও আক্রমণে পিডব্লিউডি স্কাই স্ক্রেপার্স। দিনারের পায়ে বল, বাম প্রান্ত থেকে উঠে আসছেন তিনি, কাকে পাস দেবেন ভাবছেন, এই পাশে বক্স, কাটিয়ে নিলেন, গোল কিক। গোলের সুযোগ, কিন্তু কিন্তু দারুণ একটি সুযোগের অপব্যবহার। পিডব্লিউডি ইউনাইটেডের ডিফেন্ডারদের দৃঢ়তায় গোলটি হলো না। ফরওয়ার্ডদের ভুল এবং ডিফেন্ডারদের দৃঢ়তা, এই গোলটি হলো না। গোল কিক, গোল কিক থেকে আবারও আক্রমণে পিডব্লিউডি ইউনাইটেড, কিন্তু বল তারা হারিয়ে ফেললো। জয়নাল, ভাই জয়নাল আগে বলটি এগিয়ে দিলেন। যাচ্ছে, ভুল পাস করে গোল, Throw-in। বলটি চলে গেল থ্রোইনে। জয়নাল ভাই বল থ্রো করলেন, ডান প্রান্ত থেকে আক্রমণ পিডব্লিউডি ইউনাইটেডের, কিন্তু আবারও ভুল পাস থেকে কাউন্টার অ্যাটাকে পিডব্লিউডি স্কাই স্ক্রেপার্স, কিন্তু সেখানে একটি ফাউলের ঘটনা ঘটেছে। রেফারি পিডব্লিউডি স্কাই স্ক্রেপার্স এর ফরওয়ার্ড কে কিছুটা মৌখিকভাবে সতর্ক করলেন। এলো পাথারি বল লাফালাফি করে সময় ক্ষেপণের চেষ্টা করছে স্কাই স্ক্র্যাপার্স। ফ্রি কিক হবে, বল শটের জন্য প্রস্তুত রুবেল স্যার। হ্যান্ডবলের আবেদন, কিন্তু রেফারি তাতে সাড়া দিলেন না। ভুল পাস রাহুলের, বল 30 নম্বর জার্সি 38 নম্বর জার্সি পরিহিত প্লেয়ার জয়নালের কাছে, সেও বল পাস করে ভুল দিকে কিক করলেন। উত্তেজিত পিডব্লিউডি স্কাই স্ক্রেপার্স এর গোলরক্ষক শরীফ। দ্য কেজিএফ, দ্য ওয়াল, শরীফ। পুষ্পা, झुकेगा नहीं। আক্রমণে পিডব্লিউডি ইউনাইটেড, রুবেল স্যারের শট, কিন্তু লক্ষ্যভ্রষ্ট শট। জোরালো শট ছিল কিন্তু লক্ষ্যভ্রষ্ট। এই শটটি হয়তো গোলকিপারের বরাবর গেলে গোলকিপার শালিন সরকারের মতো উড়ে যেতেন, তখন নাম হয়ে যেত পিডব্লিউডি এক্সপ্রেস। খেলার
খেলার ফলাফল পিডব্লিউডি স্কাইস্ক্রেপার্স 1 পিডব্লিউডি ইউনাইটেড 0। আগের খেলা পিডব্লিউডি স্টার্স এবং রাইজিং সানের ফলাফলও একই ছিল 1-0। এই মুহূর্তে খেলা পিডব্লিউডি স্কাইস্ক্রেপার্স আবারও গোলের সুযোগ। দিনারের পায়ে বল, তিনি একজন ডিফেন্ডারকে কাটিয়ে নিলেন, শট করবেন কিনা, শট করলেন কিন্তু লক্ষ্যভ্রষ্ট শট। আবারও একটি সুযোগ এসেছিল পিডব্লিউডি স্কাইস্ক্রেপার্সের কাছে তাদের ব্যবধান দ্বিগুণ করার। এই বক্স হচ্ছে না তো, কি ডিফেন্ড করতেছো তোমরা? বক্স তুমি গোল দাও, গোল দাও। তোমার এমন গোল খাওয়া নিয়ে চিন্তা করতে হবে না। সাইড লাইন থেকে পিডব্লিউডি ইউনাইটেডের উদ্দেশ্যে কিছুটা পরামর্শ ছুড়ে দিচ্ছেন দর্শকেরা। পিডব্লিউ ইউনাইটেড শট করেছিলেন কিন্তু আবারও স্কাইস্ক্রেপার্সের ডিফেন্ডাররা দৃঢ়তা দেখিয়ে শটটি প্রতিহত করলো। রাহুল বলটি কেড়ে নিল ফরওয়ার্ডের পায়ের থেকে। কচি কলা পাতা কালারের রাহুল, জয়নাল ভাইয়ের পায়ে বল, তিনিও ছুটছেন, রাহুলও ছুটছে, দেখা যাক কি হয়। সমীরন স্যার শট করেছিলেন তবে সেটি চলে গেল শরীফের নির্ভরযোগ্য গ্লাভসে। সেখান থেকে বল পেয়ে গেলেন আবারও সমীরন স্যার, পাস বাড়ালেন জয়নাল ভাইয়ের উদ্দেশ্যে, সেখান থেকে সৌরভ স্যার শট করলেন কিন্তু লক্ষ্যভ্রষ্ট শট। লক্ষ্যভ্রষ্ট শট, গোল কিক। খেলা এখন কিছুটা এলোমেলো। আর কতক্ষণ আছে, খেলা শেষ হয় না কেন? এক গোল খেয়ে পিডব্লিউডি ইউনাইটেড পিছিয়ে রয়েছে। তাদের আক্রমণ পাল্টা আক্রমণের চেষ্টা করছে কিন্তু তারা সফল হতে পারছে না। থ্রোইং করার জন্য এগিয়ে এসেছেন বক্স। রুবেট স্যার লম্বা থ্রো করলেন, সেখান থেকে সৌরভ স্যারের পায়ে বল, শট করলেন কিন্তু আবারও গোল কিক। এক শূন্য গোলে পিছিয়ে থাকার পরেও পিডব্লিউডি ইউনাইটেডের ডিফেন্স লাইনে আমরা তিনজনকে দাঁড়িয়ে থাকতে দেখছি। দ্বিতীয় অর্ধের খেলা প্রায় শেষ পর্যায়ে। এই মুহূর্তে পিডব্লিউডি ইউনাইটেডের আরো আক্রমণাত্মক খেলা উচিত। শট মিজানের, 5 নম্বর জার্সি পরিহিত প্লেয়ারের পায়ে বল, এগিয়ে যাচ্ছে, ডিবক্সের ভিতরে ঢুকে যাচ্ছে, দেখা যাক কি হয়। কিন্তু আতিক ভাই বল কেড়ে নিলেন ফরওয়ার্ডের পা থেকে, পাস বাড়িয়েছেন তিনি। বাম প্রান্ত থেকে আক্রমণ পিডব্লিউডি ইউনাইটেডের, বল পেয়ে গেছেন জয়নাল ভাই, বল দিলেন রুবেট স্যারকে, গোলের সম্ভাবনা কিন্তু না। স্কাইস্ক্রেপার্সের ডিফেন্ডাররা অসাধারণ দৃঢ়তায় বলটি প্রতিহত করলো। কাউন্টার অ্যাটাকে পিডব্লিউডি স্কাইস্ক্রেপার্স। হারুন স্যার বলটি বাড়িয়েছিলেন, ও বাবা, এই এই বক্স তুমি কার? বক্স তুমি কার? সাকিউর সালেহ, বক্স তুমি কার? আবারও আক্রমণে পিডব্লিউডি ইউনাইটেড, কিন্তু বক্সকে একটু হয়রান দেখা যাচ্ছে। কিন্তু জয়নাল ভাইয়ের কাছ থেকে বল কেড়ে নিলেন এবং বক্স বল কিক করে মাঠের বাইরে। বক্স ধানমন্ডির বাড়িগুলোর জানালা ভাঙার মিশনে নেমেছে মনে হচ্ছে। গোল পোস্টে কিক করে পৌঁছাতে না পারলেও বক্স কিক করে মাঠের বাইরে পৌঁছে দিচ্ছে। সৌরভ স্যার শট করবেন কিনা ভাবছেন, এগিয়ে যাচ্ছেন, জায়গা করে নিয়েছেন, শট আবারও কিন্তু এলোমেলো শট। একদম মাঝখানে না, ওই পাশে চলে গেছে, মাঝখানে থাকলে এবার মারে, ঠিক আছে, ওটা মারে, এটা মারা উচিত ছিল। মেজারমেন্ট তো ভুল আছে, টাইম দেয়। খেলা প্রায় শেষ পর্যায়ে, এখনো পর্যন্ত স্কাইস্ক্রেপার্স 1-0 গোলে এগিয়ে আছে, ইউনাইটেড 1-0 গোলে পিছিয়ে। দিনার পাস বাড়িয়েছেন তবে কর্নার, আতিক ভাই কর্নারের বিনিময়ে আক্রমণটি প্রতিহত করলেন। বক্স কর্নার ঠেকানোর জন্য প্রস্তুত হচ্ছে।
বল পেয়ে গেছে এগারোটা আবার বল। স্পিনার শট করেছেন, তবে কিন্তু লক্ষ্যভ্রষ্ট শট, বল চলে গেল ভিআইপি গ্যালারিতে। মাঠে এখন প্রচন্ড রোদ, খেলোয়াড়েরা ছুটতে ছুটতে অনেকটা ক্লান্ত হয়ে পড়েছেন। তারপরও পিডব্লিউডি ইউনাইটেড চেষ্টা করে যাচ্ছে খেলায় সমতা ফেরানোর। আতিক আতিক থেকে রুবাইদ স্যার লম্বা করে- পাস, কিন্তু বলটি রিসিভ করার মতো রাসেল রিসিভ করলেন। সমীরণ স্যারের পায়ে বল, হ্যান্ডবলের আবেদন, বলের আবেদন। কিন্তু রেফারি সেই আবেদন নাকচ করে দিয়ে কর্নারের নির্দেশ দিলেন। এক্ষেত্রে আবারও আমি কমিটির দৃষ্টি আকর্ষণ করছি খেলায় VAR সংযোজন করার জন্য। চাইতে তো সমস্যা নাই কিন্তু তো বলবি পার ওই বারে দাঁড়াইলে তো আর স্ট্রাইকার তো 900 সেটআপের মধ্যে গোলের সম্ভাবনা, কিন্তু সেখানে খেলোয়াড়দের জটলা থেকে বলটি ক্লিয়ার করে দিল স্কাই স্ক্রেপার্সের ডিফেন্ডাররা। পাল্টা আক্রমণে পিডব্লিউডি স্কাই স্ক্রেপার্স, ডান প্রান্ত থেকে আক্রমণ, অনেকটা ফাঁকায় বল পেয়ে গেছেন, ক্রস করলেন, তবে কিন্তু- সেটি লুফে দিলেন গোলকিপার। সেখান থেকে রুবায়েত স্যার। ইউনাইটেড আবারও কাউন্টার অ্যাটাকে যাচ্ছে। জয়নাল ভাই শট করলেন, সম্ভবত কর্নার। কর্নারের বিনিময়ে আক্রমণটি প্রতিহত করা হলো। খেলার শেষ মুহূর্ত আক্রমণ পাল্টা আক্রমণের মাধ্যমে খেলাটি চলছে। দুই দল গোল করার জন্য মরিয়া, যদিও স্কাই স্ক্র্যাপার্স এখনো 1-0 গোলে এগিয়ে। আর অল্প কিছুক্ষণ রয়েছে খেলার। কর্নার, আমরা দেখতে পাচ্ছি মাঠের উপর একটি বিমান যাচ্ছে, বিমান থেকে দর্শকরা এই খেলাটি উপভোগ করছেন। এরই মাধ্যমে খেলা শেষ হলো। পিডব্লিউডি স্কাই স্ক্রেপার্স 1-0 গোলে পিডব্লিউডি ইউনাইটেডকে পরাজিত করলো। পরবর্তী খেলা পিডব্লিউডি প্যাট্রিয়টস বনাম পিডব্লিউডি প্যাট্রিয়টস বনাম পিডব্লিউডি প্লেয়ার্সের এটি আজকের দিনের পঞ্চম ম্যাচ। গ্রুপ 1 এর খেলা। এর আগে প্রথম খেলায় পিডব্লিউডি প্যাট্রিয়টস 1-0 গোলে পরাজিত হয়েছিল পিডব্লিউডি টাইগার্সের কাছে, আর পিডব্লিউডি প্লেয়ার্স 1-1 গোলে ড্র করেছিল পিডব্লিউডি ওয়ারিয়র্সের সঙ্গে। সেমিফাইনালে যাওয়ার জন্য উভয় দলই এবার জয়ের জন্য মরিয়া। না, একদল হারছে, একদল ড্র করছে 1-1। প্যাট্রিয়টস হারছে।